প্রথমেই দিঙ্গলহাটি এমএল হাই স্কুলের ১২৫ বছর উদযাপনে প্রথমত জানাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় শ্রী প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও নমস্কার। এবং তার সাথে যেসব সহযোগী শিক্ষক শিক্ষিকারা এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথে থেকেছেন, তাদের জানাই আমার আন্তরিক নমস্কার এবং শ্রদ্ধা। আর বিশেষ করে এই স্কুলের বর্তমান ছাত্রছাত্রী যারা আছে তাদের জানাই আমার গভীর প্রীতি স্নেহ শুভেচ্ছা। ১২৫ বছর উদযাপন কমিটিতে যারা রয়েছেন, যেসব প্রাক্তন ছাত্ররা, ছাত্রীরা এবং অন্যান্য অভিভাবক অভিভাবিকারা এবং অন্যান্য গুণীজন এবং শ্রদ্ধাভাজন বিদ্বঞ্জন, সকলকে জানাই আমার গভীর শ্রদ্ধা। ১২৫ বছর উদযাপন কথার কথা নয়, একটা ইনস্টিটিউশন চলেছে আজ থেকে ১২৫ বছর আগে। ভাবলে অতীতটা অনেক দীর্ঘায়, তবুও সেই স্কুল তার ঐতিহ্য নিয়ে সেই ধারাকে বহন করে চলেছে। আমরা যদিও এখানে আসিনি কখনো, তবুও শুনেছি এমএল হাই স্কুলের কথা। কারণ এখানে আমাদের শব্দ হিমাংশু ঘোষ মহাশয় ছিলেন, তিনি আমাদের আটপুর মঠের অফিসে দীর্ঘদিন কাজ করতেন, স্বেচ্ছায় তার শ্রম দান করতেন। এইভাবে অনেকেই, বিশেষ করে আমাদের কাছে যাকে আমরা সবসময় পেয়েছি, সেই পরম প্রতিভাজন শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দাদাদের, এখানে তাঁর দাদা কানিলাল বন্দ্যোপাধ্যায় আছেন। এছাড়া আরো অনেক শিক্ষকদের আমরা মাঝে মাঝে তাদের সাহায্য পেয়েছি। আজকে এই উৎসব উদযাপনের দ্বিতীয় দিন, হয়তো সেই দিনে আমাকে কিছু বলবার জন্য আপনারা আহ্বান করেছেন, তার জন্য আপনাদের সেই স্কুল কর্তৃপক্ষকে, উৎসব কমিটির কর্তৃপক্ষকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন এই স্কুলের যারা বিশেষ করে রত্নমণ্ডিত যারা আছেন, যেমন অশোক কুমার বন্দ্যোপাধ্যায়, তাদের ভাতৃগোষ্ঠী, এছাড়া আরো অনেক প্রাক্তন ছাত্ররা যারা অন্যান্য উচ্চ শিখরে উঠেছেন, এখানে একটা আদর্শকে সবসময় ধরে রেখেছেন, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আদর্শ। কারণ কি? স্বামী বিবেকানন্দ শুধু একজন নররূপধারী একজন শ্রেষ্ঠ মানব নন, তার ভিতরে এমন একটা দৈবী শক্তি ছিল। তিনি নিজেকে যেভাবে তৈরি করেছিলেন, অর্থাৎ একটা জাতিকে উঠবার জন্য, বিশ্বের সব মানুষকে জাগাবার জন্য তার ভিতর যে শক্তি ছিল, সেই শক্তির প্রকাশ তিনি দিকে দিকে দিয়েছিলেন। তিনি স্বাধীনতার আগের যুগের মানুষ। 1863 খ্রিস্টাব্দ, আজ কতদিন, 2023। সুতরাং সেই সময়কার যে ভারতবর্ষের অবস্থা, ভারতের জনগণের বিশেষ করে যে অবস্থা, সেটা আপনারা সকলেই জানেন। সেই জনমানুষকে চেতনায়িত করবার জন্য তিনি পদব্রজে কন্যাকুমারী থেকে হিমাচল
সেই গুজরাট, ভুজ থেকে কামাখ্যা, বাংলাদেশ সব ভ্রমণ করেছে, দেখেছি। মানে পরাধীন ভারতবর্ষে থেকে থেকে জনগণের ভিতর সেই চেতনায় তো যে জাগরণ, সেটা লোপ পেয়ে গিয়েছিল। অর্থাৎ নিজেকে আমি যে একজন মানুষ বলে পরিচয় দেব, সেই বোধ শক্তিটা প্রচণ্ডভাবে হ্রাস হয়েছিল। সেই জন্য স্বামীজি বলেছিলেন, এখন সেই অবস্থা স্লিপিং লিভিয়াথান। যেমন কুম্ভকর্ণ ঘুমো থাকলে আর যেরকম প্রতিজ্ঞা দেয়, তার ভেতর যদি না হয় তিনি উঠবেন না, বুদ্ধি হয়ে যাবে। সেই স্লিপিং লিভিয়াথানকে স্বামীজি ঘুরে ঘুরে, যখন আপনারা জানেন আমি আঁকপুর থেকে এসেছি, সেই আঁকপুরে দিনের পর দিন ধ্যান করে সেই 24শে ডিসেম্বর 1886 খ্রিস্টাব্দের যে ত্যাগ ও সেবার মন্ত্রকে জাগিয়ে এবং নিজেই অগ্নি স্পর্শ করে অন্যান্য গুরু ভাইদের নিয়ে সংকল্প নিয়েছিলেন, আমাদের আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবা। এবং তার নীতিটা কিসের জন্য? আত্মমোক্ষার্থম জগদ্ধিতায় চ। এইটা স্বামীজি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ত্যাগের মন্ত্রে। এবং সেই জন্য ঠিক কন্যাকুমারীতে, আমাদের এখানে 1886, আর কন্যাকুমারী ভারতের দক্ষিণ প্রান্তে সেই সমুদ্রের ভিতরে রাকের পরে যখন 3 দিন সমাধিস্থ ছিলেন, যখন তিনি বুদ্ধিত হলেন সেই সমুদ্র থেকে, এটাও ছিল 1890 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাস। আমাদের আঁকপুরে ছিল ডিসেম্বর 24, 25, 26, সেখানেও ডিসেম্বর 24, 25, 26। এখানে ভারতে জাগাবার জন্য একটা মন্ত্র দিলেন, ত্যাগ ও সেবার মন্ত্র, আত্মমুক্তির মন্ত্র। এবং সেখানে বুদ্ধিত হয়ে দেখলেন, ভারতের অতীতকে জেনেছি, ভারতের বর্তমানকে জেনেছি, ভারতের ভবিষ্যৎকে দেখেছি। তাই তিনি বললেন, আই হ্যাভ মেড এ প্ল্যান অফ ক্যাম্পেইন। সেইটা কি প্ল্যান? ভারতকে, জনগণকে জাগাবার দরকার। সেই জাগাবার প্রথম মন্ত্র হচ্ছে শিক্ষা, যার জন্য এই সুযোগ ছিল না তখন সেই পিরিয়ডে, সেই পরাধীন পিরিয়ডে। নারী শিক্ষা, এই স্বাধীন শিক্ষা, অর্থাৎ শিক্ষার মূল মন্ত্রটা স্বামীজি যেটা দিয়েছেন, সেই মন্ত্রে এখন এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমাদের দেশ। সেটা উপনিষদেরই মন্ত্র, সত্যং বদ ধর্মং চর সাধয়ান মা প্রমোদঃ। মূল মন্ত্রটা হচ্ছে এটা, আমরা সত্যতে প্রতিষ্ঠিত হব। সত্যই ভগবানের এক রূপ, সত্যম শিবম সুন্দরম সত্যমেব জয়তি নামৃতম। সেই সত্যে প্রতিষ্ঠিত হতে হবে। এবং ধর্মটা স্বামীজি খুব সুন্দর ভাষায় বলেছেন, ধর্ম সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। নিজের ভিতর যে অন্তর্নিহিত দেবত্ব শক্তি রয়েছে, সেই শক্তিকে জাগরণের নামই ধর্ম। সে যেভাবেই হোক, নিজের ভিতর দেবত্বকে সব দিকে প্রকাশ করতে হবে। এইটাই হচ্ছে আর সাধ্যায় মাত্র। ছাত্রানাং অধ্যয়নম তপ, এটা আমরা সকলের কাছ থেকে শুনি, সকলেই আমাদের আশীর্বাদ করেন। কিন্তু এই অধ্যয়নটাকে তপস্যা রূপে, যেখানে বলছেন তপস্যা চিয়াতে ব্রহ্ম, তপস্যার দ্বারাই এই সৃষ্টির জাগরণ, সেই তপস্যা। তবে ছাত্র জীবনে ওই তপস্যাটা নয়, যাতে মনের সংযোগ, একাগ্রতা, সেইটাই হচ্ছে তপস্যা। স্বামীজি যে একাগ্রতা, শ্রদ্ধা দুটোকে একই সিনোনিম বলেছে। শ্রদ্ধাটা আর কিছুই নয়, যদি আমরা মনঃসংযম করে
একভাবে একাগ্র চিত্ততে আমরা সেই অন্তরাত্মাকে ধ্যান করতে পারি। আমরা যে পড়াশোনাটাকে নিয়ে বসেছি সেইটাকে যদি ধ্যানে আমরা অনুধ্যান করতে পারি, অনুধাবন করতে পারি, অনুসরণ করতে পারি, তখন হয়ে গেল সেইটা আরেক রূপ। স্বামীজি এই শিক্ষাটাই সবসময় বলেছেন। তারপর যে শিক্ষাটা বলেছেন সেটা নচিকেতার শিক্ষা। সেই শিক্ষাটা হচ্ছে শ্রদ্ধার শিক্ষা। এই শ্রদ্ধাটা খুব গভীর, মানে শুধু বাবার পিতার যে যজ্ঞটা বিশ্বজিৎ যজ্ঞ করেছেন, যেখানে সব কিছু দান করলে সেই যজ্ঞের ফলটা হবে এবং সেই পিতৃদেব তাঁর যে প্রত্যাশিত যে ফল তিনি সেটা পাবেন। আর যদি তার বিধিমতো দক্ষিণা না হয়, আপনারা জানেন সেই কঠোপনিষদে অসহস্র গরু আছে বাবা, তবুও এমন সব গরুগুলোকে যজ্ঞের শেষে দান করছেন ব্রাহ্মণদের। পীত দোকা যজ্ঞ ত্রিনা দুর্গ দোহা নিরিন্দ্রিয়া আনন্দানন্তেলিকা এই তঙ্গচ্ছতে পেতং সং সগচ্ছতে শেষে। অর্থাৎ এমন গরুকে দান করছেন, এটা উপনিষদটা শুধু ওই জায়গাটার জন্য আমাদের মনোবৃত্তিটাকে প্রতিফলন করেছেন। আমরা যেটা দানের জন্য দিই, যে গরু আর চিনতে পারবে না, যে গরু আর জল পান করতে পারবে না, যে গরু আর দুধ দহন করলে তার থেকে আর কোনোদিন দুধ বেরোবে না, আর যে গরু তার থেকে আর কোনো সন্তান প্রসব হবে না, সেই রকম গরু বাবা ব্রাহ্মণদের কথা। ছোট্ট ছেলে, 7-8 বছরের ছেলে, সেই বাবার কাছে দাঁড়িয়ে দেখছে বাবা এইরকম গরু দান করছে, তাহলে বাবা ফল পাবে না। এই যে বাবার জন্য তার যে শ্রদ্ধাটা ঢুকলো, উপনিষদ সেই। সুতরাং স্বামীজির শিক্ষা ছিল ওই রকম, এবং সেই শিক্ষাতে নচিকেতা জমদেবের কাছে যিনি ব্রহ্ম, তার কত প্রলোভন দেখালেন, কিন্তু সই এক না, আমি কে, এই জিনিসটা আমি জানতে চাই আপনার। নয় বলুন, দেখো এটা খুবই কঠিন তত্ত্ব, দেবতারাও পারেন না, তুমি এটা না, অন্য জিনিস আমি তোমাকে দিতে চাইছি, যা কিছু চাইছ। ওইখানে ওই পয়েন্টেই নচিকেতা বললেন, যখন কেউ জানেন খুব দুরূহ জিনিস, আপনি ছাড়া কেউ জানেন, সুতরাং আমি এটাই জানি। এবং সেই যম অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে এই ব্রহ্মকে সব সে হচ্ছে আমাদের কঠোপনিষদ। স্বামীজি বারবার বলেছেন এই শ্রদ্ধাটা। স্বামীজি শেষের দিকে যে বলেছেন শিষ্যকে, যখন জানতে চেয়েছেন আপনার কাছে তো এতদিন ধরে অনেক কথা শুনব, আমাকে একটু বলে দিন সংক্ষেপে যে আমি কি পালন করব। সেটা আপনারা পাবেন স্বামী শিষ্য সংবাদের একবার শেষের দিকে। সপ্তম শ্রদ্ধাবান হোক, বীর্যবান হোক, আত্মজ্ঞান লাভ করো, আর পরহিতে জীবন পাঠ করো। এই হচ্ছে আমার ইচ্ছা এবং আশীর্বাদ। ভগবানের চরণ প্রার্থনা করি স্বামীজির এই আশীর্বাদ আমাদের জীবনে প্রতিফলিত হোক। আমরা আমার আদর্শ নিয়ে